হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুবই ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন হচ্ছে সকালবেলা, আর সকাল এখন ওই 8:30টার মতো বেজেই গেছে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে টুকটাক কাজবাজ সেরে এখন এসেছি ছাদে, কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি সেগুলোই মেলার জন্য। তো এই যে দুটো বেডশিটই আর কি ধুয়ে দিয়েছি। আর এই ব্লগটা জানো তো 2-3 দিন আগেকার, এডিট করার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে আজকে তাহলে শেয়ার করাই যেতেই পারে। তো বেড কাভার দুটো তো মেলে দিলাম। এখন এই যে আমার নাইটি, তারপর তোমাদের দাদাভাই টি শার্ট ছোটো ছোটো যেগুলো আছে এই সাইড দিয়ে আর কি মেলে দেব। আর সকাল থেকেই মনটা খারাপ, তোমরা দেখে বুঝতেই পারবে ভিডিওটা কোনো হাসি খুশি কিছুই নেই। তো সকাল থেকে একটু খারাপ ছিল মনটা। আর এটাই ভাবছি জানো তো, যে বোঝার সে না এমনিই বোঝে, তাকে বোঝানোর প্রয়োজন হয় না। কিন্তু যে বোঝার না, তাকে তুমি যতই বোঝাও সে কখনোই বুঝবে না। তো তো খুব খারাপ লাগে যে একটা সংসার করতে গেলে নানান রকম বাধা বিপত্তি, নানান রকম সমস্যার মুখোমুখি হতে হয়। তো যারা এই টাইমটা ফেস করে তারাই জানে যে একটা সংসার করতে গেলে কতটা ফেস করতে হয়। আর জানো তো, একটা মানুষ কোনো দিনও সবার কাছে ভালো হতে পারে না। কারো না কারো কাছে সে খারাপ থাকবেই, আবার কারো না কারো কাছে ভালোও থাকবে। তবে এটা ভেবে খারাপ লাগে, যারা আমার সামনে মানে ভালো ব্যবহার দেখায়, আমার সামনে আমার সাথে কথা বলে যখন ভালো ব্যবহার দেখায়, সেই বিশ্বাসে আমি অনেক কিছু বলে থাকি। তারাই আবার অন্য লোকের কাছে, মানে যারা আমাকে দেখতে পারে না তাদের কাছে গিয়ে ভালো মানুষ হয়। তো খুব খারাপ লাগে জানো তো। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি। এর থেকে বেশি কিছু বলে ফেললে আবার তাদের হয়তো চোখে পড়ে যেতে পারে। তো যাই হোক, চলো, অনেক কিছু বলে ফেলেছি। তো এখন এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম ছাদের থেকে, জামা কাপড়গুলো মেলে তারপরে এই যে এখন বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, জানলার উপরে রেখে দিচ্ছি। তারপর এখন যাব স্নান করতে। স্নান করে এসে ভাবছি বিছানাটা গোছাবো। বিছানাটা এখনও গোছানো হয়নি, কারণ অয়ন ঘুমিয়েছিল, সে কারণে বিছানাটা গোছানো হয়নি। তো স্নান করে তারপরে এসে গোছাবো। তো এই যে দেখো, স্নান করে একটা শাড়িও পরে নিয়েছি। আর বিছানাটার কি অবস্থা হয়ে আছে, সব জামা কাপড়গুলো নিচে না রেখে দেবো, তারপর আর কি ভাঁজ করে নেবো। আগে বিছানাটা গুছিয়ে নিই। আর অয়ন আছে এখন বাইরে। আর শাড়ি পরে নিয়েছি, কারণ ভালো লাগে মাঝে মধ্যে এরকম টুকটাক শাড়ি পরতে, বেশ ভালোই লাগে, কেমন যেন নতুন বউ ফিল হয়। তো এই যে বালিশের কভারটাও এখন আর কি চেঞ্জ করে নেব, কারণ এই 2 দিন ধরে আছে বালিশের কভারটা। তো সে কারণে ভাবলাম যে বালিশের কভারটা চেঞ্জ করে নিই, তারপর বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব। আর বাইরে দেখো মানে কি রোদ্দুর, আর এখন কদিন ধরে এত পরিমাণে কড়া রোদ্দুর দিচ্ছে, বাইরে যেতে ইচ্ছা করে না, মনে হয় সারাদিন ঘরের ভেতরেই বসে থাকি। তো বাইরেই যেতে ইচ্ছা করে না। আর আমার এমনিতেই জানো তো, আগে থেকে আর কি রোদ্রে যখন যাই তখন না মানে আমি মানে কেমন যেন লাগে, কেমন চোখে ঝাপটা দেখি, মানে কেমন যেন লাগে, খুব তাপ লাগে চোখে। তো সে কারণের জন্য বাইরে আমার একদমই যেতে ইচ্ছা করে না, যেইটুকুনি না গেলে নয় তো সেইটুকুনিই যাই। আর তারপর ছাদে ওই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, তারপর আবার যাব জামা কাপড়গুলো আনতে। আর এখন যা রোদ্দুর, জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, মানে হালকা হালকা যেগুলো সেগুলো শুকিয়েই গেছে। তো ভাবছি একটু বাদে গিয়ে তারপর জামা কাপড় সবগুলো নিয়ে আসবো। আর আমি জানো তো মানে এটা ভাবি যে রোজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, বাট সেটা হয়েই ওঠে না, জানি না কেন এটা আমার সাথে হয়। 2 দিন ভিডিও দিলে তারপরের দিন আর দেয়া হয় না। তবে চেষ্টা করি, কিন্তু তাও দেয়া হয় না, জানি না কেন হয় এরকমটা। যার জন্য বাড়িতে ওয়াইফাই লাগিয়েছি, নেটের প্রবলেম বলে ভিডিও আপলোড দিতে সমস্যা হয়, তাও দেখো হচ্ছে না। যারা ভিডিও রোজ শেয়ার করে, জানি না তারা কি করে। আমি তো কতবার এরকম চেষ্টা করলাম যে রোজ ভিডিও দেব, কদিন দেয়া হয় তারপরে আর হয় না। আর যখন ভিডিও দিই তখন একটু মানে চ্যানেলটা গ্রো করে, আবার যেই 2 দিন ভিডিও দিই না আবার ডাউন হয়ে যায়, আবার গ্রো করে আবার ডাউন হয়ে যায়। তো এই করেই কাটছে দিনগুলো।
তো এই যে এখন বিছানা চাদরটা পেতে নিলাম, তারপর এই যে সাইডগুলো গুজে নিচ্ছি তশকের সাথে, না হলে আবার মানে জানোই তো বাচ্চা কাচ্চা থাকলে যেই বিছানায় উঠবে অমনি চাদরটা গুটিয়ে যাবে, সে কারণে সাইডগুলো ভালো করে গুজে নিই। তো এই যে ভাবলাম যে কোলবালিশের কভারটা চেঞ্জ করব না, দিয়ে তারপরে ভাবলাম যে না, সবই যখন চেঞ্জ করলাম তাহলে এই কোলবালিশ দুটোও কেন বাদ যাবে, এই দুটো আর কি চেঞ্জ করে নিই। ইয়েলো কালারের চাদর পেতেছি আর ইয়েলো কালারের কোলবালিশের কভারও পেতে নিই। আর এই চাদরের সঙ্গে যেই বালিশের কভারগুলো ছিল সেইগুলো আর কি আজকে বালিশে দেওয়া হয়নি, তো এই কালারই দেওয়া হয়েছে, যে দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালারের। তো যাই হোক এখন আর কি জায়গা মতন রেখে দেবো বালিশগুলো যেখানে রাখি রোজ। আর তোমাদেরকে তো দেখিয়েছি ওই যে আমার মাথার উপরে যেই স্টিকারটা লাগিয়েছি, ওই স্টিকারটা জানো তো অয়ন একটা পাত তুলে দিয়েছে, তো ওইভাবেই আছে। আর প্রজাপতিগুলোও মানে উঠে উঠে পড়ে যাচ্ছে, তো ভাবছি যে কদিন যাই যাক, তারপরে অন্য কিছু আর কি ওই সাইডটা করে লাগাবো। কারণ সামনেই পুজো আসছে, রুমটাকেও একটু ডেকোরেশন করতে হবে তাই না, তো টুকটাক করে মানে করা হচ্ছে। যেমন ধরো ওই যে রান্নাঘরের যেই ফ্রিজের ওপরের কভার নিলাম, মাইক্রোওভেনের ওপরের কভার নিলাম, তো একটা দুটো করে নেওয়া হচ্ছে, একবারে তো নেওয়া সম্ভব হবে না, তো সে কারণের জন্য টুকটাক করে আমার এই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই যে এখন আমি আলনাটা গুছিয়ে নেব, তো সব জামা কাপড়গুলো এই যে মানে যেগুলো আর কি বিছানা দিয়ে ছড়ানো ছিটানো ছিল আর ওইগুলো আলনাই ছিল, তো সেগুলো আমি বিছানায় রেখেছিলাম, দিয়ে তারপরে এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। আর আমি এই যে গুছিয়ে রাখবো, আর তোমাদের দাদাভাই এসে কী করবে, মানে সব জামা কাপড়গুলো মানে যেটা লাগবে নেবে, তারপর ওরকম করে আলনার উপরে গুজে গুজে রেখে দেবে। আমার মানে এত বলি যে এইভাবে রেখো না, আমার কষ্ট হয় তো গোছাতে, তো কে শোনে কার কথা, একদমই শোনে না। তো যাই হোক এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, এখন এই যে অয়নের মানে ছোট ছোট প্যান্টগুলো আর কি ভাঁজ করে নিচ্ছে। আর এই যে দেখো মানে বাচ্চাদের জিন্সের প্যান্টগুলো মানে দেখতে বেশ কিউট লাগে তাই না। তারপর নিচটা দেখো কত মানে অগোছালো হয়ে আছে, অয়ন খেলা করছিল সব খেলনা টেলনা দিয়ে, তো মানে বিছানা চাদরটা ওই সাইডে রেখে আসছি, কারণ পরে ধুয়ে দেবো। আর এই যে সব খেলনাগুলো এখন আর কি গুছিয়ে রেখে দেবো, তারপর ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। এখনও ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো এখন থেকে ভাবছি যে যারা আমাকে কমেন্ট করবে আমি ভিডিওর মাঝে আর কি তাদের নাম তুলে ধরবো। তো প্রীতি আর কি কমেন্ট করেছে যে আলনাটা জামাকাপড় রেখেই বেশি ভালো লাগছে। হ্যাঁ গো, আলনাটা জামাকাপড় রেখেই বেশি ভালো লাগছে, সেটা আমিও বুঝতে পারছি। আগে আলনাটা সবসময় ফাঁকা ফাঁকা রেখে দিতাম, কিন্তু এখন দেখছি যে আলনায় বেশি জামাকাপড় রাখলে বেশি সুন্দর লাগে যদি গুছিয়ে রাখা হয়। তারপর আর মানালি উইন্টার কমেন্ট করেছে যে ভিডিও দেখে পাশে থাকলাম, তুমিও পাশে থেকো। হ্যাঁ অবশ্যই পাশে থাকবো। আর জানো তো সবাই সবার পাশে যদি থাকে, আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটর সবাই সবার পাশে থাকলে কেউ কখনো ছোট থাকবে না, ছোট ক্রিয়েটর একদমই থাকবে না। তো এটাই আর কি। আর এই যে যারা আমাকে বলে যে পাশে থেকো, অবশ্যই আমি তাদের চ্যানেলে যাই, ঘুরে আসি, দেখি তাদের ভিডিও সব কিছুই আর কি দেখি। আর একজনের নামটা দেয়া নেই, ওই জায়গাটায় আর কি ইন্ডিয়া দেয়া আছে, তো জানি না কেন এই ইন্ডিয়াটা দিয়ে রেখেছে। তো সে বলেছে তোমার হাজব্যান্ড কী করে। তো আমার হাজব্যান্ড তোমাদেরকে তো আগে বলেইছি, আমাদের দোকান আছে, স্টেশনের পাশে একটা দোকান আছে, আর সেই দোকানে নানান ধরনের জিনিস বিক্রি করা হয়, সিজনে যেটা চলে সেটাই আর কি করা হয়। তো এই যে এখন রান্নাঘরটা মুছে নিলাম, রান্নাবান্না করেছি অফ ক্যামেরায়, তো অফ ক্যামেরায় রান্নাবান্না করে রান্নাঘরটা মুছে নিয়েছি। তারপর এই যে জলের বোতলগুলো সব ভরে নিলাম, এখন ফ্রিজে রাখবো। সব জলের বোতলগুলো খালি হয়েছিল, তো এখন ভরে নিলাম। আর এখন কিন্তু রাত্রেবেলা, আর রান্নাঘরটা মুছেছিলাম ওই 2:30-3টের দিকে, তো এখন রাত্রেবেলা এই যে ফ্রিজে আর কি জলের বোতলগুলো এখন রেখে দেব। একটাও জলের বোতল নেই, দেখো উপরে একটা আছে, ওইটাই হচ্ছে দুধ আছে, আর একটাই হচ্ছে আমার শাশুড়ির জলের বোতল আছে, আর আমাদের তো একটাও জলের বোতল নেই ওইখানে। তোমাদেরকে তো বলেইছি আমার শাশুড়ি মানে জলের বোতল টোতল সব কিছুই আলাদা, যেহেতু নিরামিষ খায়, তো সে কারণের জন্য আর কি বললাম যে শাশুড়ির একটা জলের বোতল আছে। আর কি করে বুঝি জানো তো যে এটা শাশুড়ির বোতল, কারণ ওনার সবগুলো বোতলের ওপরে নেল পালিশ দেওয়া আছে, তো সে কারণেই বুঝি। তো যাই হোক চলো জলের বোতলগুলো রেখে দিই, আর যতক্ষণ ফ্রিজে জলের বোতলগুলো না রাখি না ভালোই লাগে না। আর এই যে জলের বোতল ভরা খুবই আলসির একটা কাজ, কারণ ওই যে মানে রান্নাঘরে এসে ওই ফিল্টারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের বোতলগুলো ভরা, তো খুবই টাইম লাগে আর খুবই আলসি লাগে জানো তো। তো জলের বোতলগুলো রেখে দিলাম ফ্রিজে। তো এখন বাজে রাত 11:30, আর এখন আছি আমি রান্নাঘরে। তো এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো এখন ঘরে ফোন দেখছে, আর তোমাদের দাদাভাই হয়তো মানে শুয়ে পড়েছে।
আর ঘরের ভেতরে হচ্ছে কুলার চলছে, তো সে কারণের জন্য এরকম আওয়াজ হচ্ছে। এত পরিমাণে গরম হচ্ছে যে ফ্যানের হাওয়ায় কাজই হচ্ছে না। তারপরে আর কি কুলারটা চালিয়ে নিলাম। তো এই আর কি, এখন আর কি ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, কালকে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে আসছি। তো চলো এখনই ব্লগটা এন্ড করছি। তোমরা সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট।